So K is the strength of the affinity of the antibody for binding with the antigen. Now এটাকে আমি কিভাবে রিঅ্যাকশন দিয়ে দেখাবো? The complex of antigen antibody has formed, which is known as AGAV complex. তাহলে what is the K denomination? K will be represented as complex concentration of the antigen antibody. এটার মানে কি জানো? থার্ড ব্র্যাকেট। এই যে কমপ্লেক্সটা ফর্ম করলো, এটার কনসেন্ট্রেশন কতটা? কোনো মলিকুল যখন ফর্ম করবে তখন তার কনসেন্ট্রেশন বোঝাতে হয় তার থার্ড ব্র্যাকেট দিয়ে। অর্থাৎ অ্যান্টিজেন অ্যান্টিবডি যে কমপ্লেক্স তৈরি হলো, সেটা কতটা ঘনত্বে তৈরি হলো সেটা বোঝা যাচ্ছে তার এই কনসেন্ট্রেশন দিয়ে। সেটাকে আমরা ডিনোট করছি বাই দিস থার্ড ব্র্যাকেট। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স ডিভাইডেড বাই অ্যান্টিবডি অ্যান্ড অ্যান্টিজেন, অর্থাৎ কতটা ফ্রি অ্যান্টিবডি এবং কতটা ফ্রি অ্যান্টিজেন রয়েছে টিল নাও সেরামে। অ্যান্টিজেন অ্যান্টিবডি পুরোটা বাইন্ড করে গেছে, ধরো মোট 16টা ধরো অ্যান্টিজেন রয়েছে, 16টা অ্যান্টিজেনের সঙ্গে 16টা অ্যান্টিবডি লাগবে যদি সিঙ্গুলার ফর্মে বাইন্ড করে। এবার 16টা অ্যান্টিবডির মধ্যে ধরো 10টা বাইন্ড করেছে, তাহলে ওখানেও 6টা অ্যান্টিজেন আর ওখানেও 6টা অ্যান্টিবডি ফাঁকা পড়ে রইল। তাহলে এই যে ফ্রি কনসেন্ট্রেশনটা, ফ্রি অ্যান্টিবডি কনসেন্ট্রেশনটা, ফ্রি অ্যান্টিজেন কনসেন্ট্রেশনটাকে আমরা কি বলছি? ফ্রি অ্যান্টিজেন অ্যান্টিবডি প্রপোর্শন। তার মানে অ্যাফিনিটিকে উইল বি ডিনোটেড অ্যাজ proportion of the antigen antibody complex has been formed by proportion of the antigen into antibody, অর্থাৎ যেটা ভ্যাকেন্ট পজিশন পড়ে রয়েছে, দ্যাট ইজ ইকুয়াল টু কত কম রেটে দেখো 10⁴ to 10⁻12 লিটার পার মোল। কত ডাইলুট দেখতে পাচ্ছ? 10⁴ to 10⁻12 লিটার পার মোল। পার মোলে 10⁴ আর 10⁻12 লিটার হিসেবে কমপ্লেক্স তৈরি হচ্ছে। ওকে, তার মানে আকারটা কত ছোট, তার মানে এত ভাস্ট অ্যামাউন্টের রিয়াকশনটা হতে হবে। সো অ্যাভিডিটি অফ অ্যান্টিবডি হোয়াট উইল বি? ইট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য বন্ড আফটার দ্য ফর্মেশন অফ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সেস।